নমস্কার, আপনারা দেখছেন বোধোদয়, বোধযুক্ত উদয়, সবারও বোধোদয়। এটা আমার ছোট্ট একটা চ্যানেল। আজকের একটা গুরুত্ব বিষয় নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন, যেটা আপনাদের সবার কাজে লাগবে। বিষয়টা হলো জনগণনা, সেলফ এনুমেরেশন, যেটা চলছে জনগণনা পশ্চিমবঙ্গে, সেইটা নিয়ে বিষয় না। এটা কিভাবে করবেন, হ্যাঁ মানে কিভাবে অনলাইনে ফিল আপ করবেন, এসব বিষয়ে নিয়ে আমি আলোচনা করতে আসিনি। মানে এগুলোর বিষয়ে আপনারা ইউটিউবে প্রচুর মাস্টার পেয়ে যাবেন এবং সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর টিচার। এগুলো নিয়ে আমি বলতে আসিনি, কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার অ্যান্সার আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যেটা আপনাদের সুবিধা হবে। যেখানে ঘরে বসে করুন আর যেখানে করুন সেটাতে সুবিধা হবে, এবং আমার ব্যক্তিগত কিছু সাজেশান আপনাদের কাছে শেয়ার করব। বিষয়টা হলো, এই জিনিসটা যেটা হচ্ছে এটা কি আসলে, জনগণনা না ঘর গণনা না বাড়ি গণনা? অ্যাকচুয়ালি আপনি যে কটা আমি বললাম সে কটা কিন্তু সবই বলতে পারেন। এটা জনগণনা বলতে পারেন, বাড়ি গণনা বলতে পারেন, ঘর গণনা বলতে পারেন, সবই কিছু বলতে পারেন। আমার পাশে আমি স্ক্রিনের উপরে আমি যেগুলো নিয়ে মানুষের ডাউট হচ্ছে, যেগুলো নিয়ে মানুষ দ্বিধায় পড়ে রয়েছে, সেগুলো পাশে রাখলাম এবং আমি একটা একটা করে আপনাদেরকে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে কিভাবে আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন সেটা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম শিক্ষকরা, বিভিন্ন রকম টিচাররা, এখন সমাজ মাধ্যমে টিচার বেশি, একজন সমস্ত জ্ঞানী লোকজন রয়েছেন, তারা সমস্ত কিছু ভিডিও অলরেডি করে দিয়েছে কিভাবে করবেন, অনলাইনে করবেন। এবং আমার স্ক্রিনের উপরে আমার লিঙ্কটা আমার দেওয়া থাকলো, সেখানে আপনার ফোন নাম্বার একটা লাগে, বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট নির্বাচন করতে হয়, আর ইমেল আইডি একটা লাগে, এবং তার উপর একটা ওটিপি ভেরিফিকেশন হবে। তারপরে 18-20টা পর্যন্ত একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনাকে এক এক করে অ্যান্সার করে যেতে হবে। এইটা বিষয়, এইটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু যাচ্ছি না। এটা আপনারা সবাই একটু স্টাডি করলে নিজেরা পারবেন। মেন প্রশ্ন হচ্ছে আমার, যে আপনারা এই যে জনগণনা নিয়ে আপনারা কোথাও কোনো অনলাইন সাইবার ক্যাফেতে যাবেন না। সেখানে 100-200 টাকা দিয়ে খরচা করার কোনো মানে হয় না, এবং এই টাকাটা আপনি নিজের কাছে রাখুন এবং নিজে ঘরে চেষ্টা করুন। আর ঘরে চেষ্টা না করতে পারলে সেটা কি হবে, সেটা আমি এই ভিডিওটা পুরোটা দেখুন, আমি বলছি আপনাদের। 2 নম্বর হচ্ছে কি, এই জনগণনা এই যে করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, এটা নিয়ে অনেকেই হয়তো একটু দ্বিধায় রয়েছেন, সেটা আমি ক্লিয়ার করি। এই জনগণনা করতে গিয়ে কোনো ডকুমেন্ট অ্যাকচুয়ালি লাগবে না, কিছু আপনাকে ক্যারি করতে হবে না, কোনো ডকুমেন্ট লাগে না। শুধুমাত্র ডকুমেন্ট বলতে আপনি এটুকুই বুঝুন, একটা ফোন নাম্বার লাগে এবং একটা ইমেল আইডি লাগে, আর আপনার বাড়িতে কাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করছেন তাকে লাগে। এখন প্রশ্ন হচ্ছে, যে আর কি কিছু ডকুমেন্ট লাগবে? না, আর কোনো ডকুমেন্ট লাগবে না। এটা নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই, কোনো ডকুমেন্ট লাগবে না। আরেকটা বলছে যে এই সেলফ এনুমেরেশন, যেটা জনগণনা, এটা 15 আগস্ট লাস্ট তারিখ। দেখুন, কথাটা কিন্তু এখানে রয়েছে সেলফ এনুমেরেশন, অর্থাৎ জনগণনা। এই জনগণনা সেলফ মানে যারা নিজেরা করতে পারবেন, তারা 15 তারিখ পর্যন্ত চেষ্টা করে করতে পারেন। 15 তারিখের মধ্যে যদি আপনারা নিজেরা চেষ্টা করে না করেন, কিছু করতে যদি না পারেন, তাহলে কোনো যায় আসবে না, কোনো ক্ষতি নেই। তার কারণ আপনি অনলাইনে যেটা করবেন, করার পরে যে নাম্বারটা জেনারেট হবে, একটা ইউনিক নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটা আপনাকে রাখতে হবে সংগ্রহ করে, এবং বাড়িতে আপনার সরকারি কর্মচারীরা যাবে, তাদের কাছে ওই নাম্বারটা যদি দেন, তাহলে আপনার সময়টা একটু কম যাবে। আপনি যেটা এন্ট্রি করে রেখেছেন তারা শুধু ভেরিফাই করে ছেড়ে দেবে। আর যদি আপনি কিছু না করে থাকেন, তাহলে ওরা আপনাদের নতুন করে ওদের ট্যাব নিয়ে যাবে, ওদের মেশিন নিয়ে যাবে, ওরা আপনাকে জনগণনাটা করে দেবে। এবং তার জন্য হয়তো আপনাকে 15-20 মিনিট বেশি সময় লাগবে, আপনাকে একটু সময় দিতে হতে পারে। তার জন্য এটা অনলাইনে গিয়ে টাকা খরচা করে করতে হবে, এটা কিন্তু একদম করবেন না।
এটা কোনো দরকার নেই। সরকার জনগণনা করছে, সরকারের দায় আছে, দায়িত্ব আছে, সরকার আপনার কাছে যাবে। সুতরাং আপনারা যারা ঘরে সেলফভাবে করতে চাইছেন সেটা করতে পারেন। তাতে কি হবে, সরকারি কর্মচারীদের একটু চাপ কমবে। তারাও মানুষ, তারাও সরকারি দপ্তর সামলে আপনাদের বাড়িতে যাবে। সুতরাং আপনারা যদি একটু এগিয়ে রাখেন কাজটা, তাদের একটু সুবিধা হয়। জাস্ট এই কারণ, 15 তারিখে শেষ হয়ে গেলে আপনাদের যে বিরাট ক্ষতি হয়ে যাবে, কিছু হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। 4 নম্বর প্রশ্ন, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে নিয়ম কি? দেখুন, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। সে শ্বশুরবাড়িতে এসছে, শ্বশুরবাড়িতে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার সঙ্গেই তারা ফিল আপ করবে। সুতরাং বিবাহিত মেয়েদের মানে তার বাপের বাড়িতে এতে করতে হবে এরকম কোনো ব্যাপার না। সে তার যেখানে রয়েছে শ্বশুরবাড়িতেই করতে পারবে। এইটা হচ্ছে কি মাথায় ঢুকিয়ে নিন। মোবাইল দিয়ে কি করা যাবে ঘরে? হ্যাঁ, মোবাইল দিয়ে করা যাবে। একটু চেষ্টা করবেন, মোবাইল দিয়েই করা যাবে। এই অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট কীভাবে নির্বাচন করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনাকে নির্বাচন করতে হবে একটু ক্যালকুলেশন করে। ধরুন আপনার বাবা অন্য জায়গায় থাকে, আপনি প্রাপ্তবয়স্ক, আপনি অন্য জায়গায় থাকেন, বাড়ি করেছেন, আপনার বাচ্চা কাচ্চা রয়েছে, আপনার জগৎ আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট করে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন। বাবার দিক থেকে বাবা ওখানে গিয়ে ওখানে তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে বাবা রেখে বাবা মা তার ফিল আপ করবে, ঠিক আছে। এছাড়া আপনার যদি 2টো বাড়ি থাকে, 3টে বাড়ি থাকে, তার যে কলাম রয়েছে সেই কলামে আপনাকে ফিল আপ করবে এবং সেই প্রশ্নগুলো ওই ফর্মের মধ্যে রয়েছে। এই যে একটা বিষয় গেল। তো সুতরাং হেড অফ দ্য ফ্যামিলি আপনি নিজে নির্বাচন করবে। বাড়িতে যে ডিসিশন মেকার, যে সাধারণত সব কিছু ডিসিশন দেয়, সেই হেড অফ দ্য ফ্যামিলি। আর একটা সহজ কথা বলতে গেলে, হাঁড়ি অনুযায়ী হেড অফ দ্য ফ্যামিলি। অর্থাৎ আমার হাঁড়িতে কজন শেয়ার করে, সরকার এটাও আগেও বলেছে যে কজন শেয়ার করে, আমরা একটা হাঁড়িতে কজন পার্সেন্ট শেয়ার করছি, সেটা একটা ফ্যামিলি, এবং সেই ফ্যামিলির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই হচ্ছে কি এরমভাবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনারা নির্বাচন করবেন। মহিলাদের ডকুমেন্ট, 7 নম্বর প্রশ্ন, মহিলাদের ডকুমেন্ট যদি বাপের বাড়ির অ্যাড্রেসে থাকে, যদি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে কি করবে না? মহিলাদের ডকুমেন্ট যেখানেই থাকুক না কেন, কোনো ব্যাপার নেই, ডকুমেন্টের এখানে কোনো প্রশ্নই নেই, আগেই বলেছি। সুতরাং সে শ্বশুরবাড়িতে আছে, শ্বশুরবাড়ি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে নির্বাচন হচ্ছে সেখানেই তার কলামে সে তার ফিল আপটা করবে। একদম সামান্য রকম ফর্ম, একদম কোনো হ্যাজার্স নেই, সিম্পল কিছু প্রশ্ন। সুতরাং এখানে আপনার অ্যাড্রেস চেঞ্জ হোক না হোক, ডকুমেন্ট যেখানেই থাকুক, এ নিয়ে আপনার ডোন্ট বদার, এটা নিয়ে আপনার কোনো চাপ নিতে হবে না। আচ্ছা, এবার 8 নম্বর প্রশ্ন, এইসব তথ্য দেওয়ার জন্য কি সরকারি কোনো প্রকল্পের ক্ষেত্রে কি সমস্যা হবে? না, সরকারি কোনো প্রকল্পের ক্ষেত্রে সমস্যা হবে না। তার কারণ হচ্ছে সরকারের যেসব প্রকল্প রয়েছে সেগুলো যাতে আরও স্মুথলি ভালো করে পেতে পারেন, যাতে পাওয়া যায়, এবং তার জন্য সরকার একটা ডেটা সংগ্রহ করছে। এই ডেটা 2011-তে সংগ্রহ হয়েছিল, এখন 2026-এ এসে সংগ্রহ হচ্ছে। তা সুতরাং আপনাকে নির্ভরসা এই ডেটাগুলো দিতে পারেন, এবং এটা সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনার ক্ষতি কোনো দিন হবে না। সুতরাং আপনি একদম চোখ বুজিয়ে এই ডেটা করতে পারবেন। আচ্ছা, ঘরে বসে করতে গেলে ঠিক কী কী জায়গায় সমস্যা হচ্ছে? 9 নম্বর প্রশ্ন, এটা খুব ভাইটাল প্রশ্ন, এটা লাস্ট একটা ভাইটাল প্রশ্ন, যে ঘরে বসে করতে গেলে ঠিক কোথায় সমস্যা হচ্ছে। দেখুন, ঘরে বসে করতে গেলে শুধু মানুষের একটা জায়গায় সমস্যা হবে, সেটা হচ্ছে কি ওই যে ম্যাপটা ওপেন করে আপনার লোকেশনটাকে নির্বাচন করা, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই যে দুটো জিনিস আপনাকে করতে হবে, মানে নির্বাচন করতে হবে, এবং দুটো নাম্বারিং সেম থাকলে ওই দুটোকে ক্লিক করতে হবে। এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই দুটো নির্বাচন করাটাই একটু টাফ হচ্ছে। আমি একটা ভিডিওতে স্ক্রিনে একটা গুগল প্লে স্টোরের একটা অ্যাপস আপনাকে দিয়ে দিলাম, এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা করবেন, দেখবেন অনেকটা ইজি হবে। এইটুকু জায়গায় একটু টাফ লাগছে যারা একটু সাধারণ, যারা একটু কম জানে, তাদের জন্য যে কিভাবে ওই ম্যাপটাকে গিয়ে আমি আমার ঘরের লোকেশনটাকে নির্বাচন করব। সবসময় যে আপনার পারফেক্ট ঘরের একদম লোকেশনটা মিলতে হবে তা না, একদম ওই জায়গায় কাছাকাছি গিয়ে ওইটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটো যদি মিলে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু আর সমস্যা নেই। সুতরাং আপনারা চোখ বুঝিয়ে জনগণনা এটা ফিল আপ করুন, ঘরে বসে চেষ্টা করুন। যদি না চেষ্টা করতে পারেন, মানে কোনো ব্যাপার না,
এটা আপনাদের ঘরে সরকারি লোকজন যাবে, তারা নিজেরা করে দেবে, সেক্ষেত্রে একটু সময় বেশি যাবে, সেই সময়টা দেবেন। কিন্তু এর জন্য কোনো অনলাইন সাইবার ক্যাফে গিয়ে টাকা নষ্ট করে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। 15 আগস্ট পেরিয়ে গেলে আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, 15 আগস্ট পর্যন্ত আপনারা সেলফভাবে যারা করবেন তাদের জন্য 15 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট করা হয়েছে। তাতে কী হবে, সরকারি কর্মচারী যাদের যাবে তাদের একটু হালকা হবে। আপনারা যদি 50% কাজ আগে রাখেন, 50%টা তারা গিয়ে করিয়ে দেবে। এইটুকু, সবাই ভালো থাকবেন। এইটুকু বলে আমি আমাদের ছোট প্রতিবেদনটা শেষ করলাম।